হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 8:40। তো মিস্ত্রিরা চলে এসছে। ওই বাড়িতে কাঠ ফ্রাই করে নিয়ে আসার পরে বক্স বানানো হয়ে গেছে। আজকে হয়তো 4টা পোস্ট ঢালবো। তো চলো দেরি না করে ওই বাড়িতে যাওয়া যাক। তারপর আমি ওখানে দেখাচ্ছি কীভাবে কি হচ্ছে না হচ্ছে। তোমাদেরকে সব কিছু আজকে ডিটেলসটা বলবো, আর কিভাবে আজকে ঢালবো, কত ফুট ঢালতেছি। তো দেখতে থাকো ব্লগটা, অবশ্যই মনোযোগ সহকারে, অবশ্যই ভালো লাগবে। এদিকে আমার বড়দা কলম বক্স মেকিং করতেছে। কলম সাইজটা হলো 10x12। তো অলরেডি 3টা বক্স সেটিং হয়ে গেছে, একটা বাকি রয়েছে। এটা মেকিং করার পর লাগাবে, তারপর ঢেলে দেব। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে সবাই দেখবেন। তো ফাইনালি আমাদের 4টা পোস্ট অলরেডি ঢালা হয়ে গেছে। 4 কোণা 4টে, এই কোণা একটা, ওই কোণা একটা, ওই কোণা একটা, আর এই কোণাটায় একটা। তো এখন আজকে এগুলো একটি রিলিজ করতে হবে, খুলতে হবে। তারপর সেজন্য যেহেতু জলের প্রয়োজন আছে, সেই জন্য কিউরিং করার জন্য একটা পাইপ নিয়ে আসছি। এটা সেই পাইপ, এটা পাইপ। এই পাইপটা 3 কেজি 900 গ্রাম। এটাকে আমি মোটামুটি 500 টাকা দিয়ে পারচেস করেছি। মানে অর্ধেক অবধি আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। আর অর্ধেক আর কি, ওটা হলেই আর কি পৌঁছায় যাবে আর কি। এই যে সেটা অর্ধেক পাইপ এখানে অবধি রয়েছে। তো ঠিক আছে, দেখতে থাকো। আমি পাইপটা আগে জয়েন দিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি কিউরিং করছি। তো ফাইনালি পাইপ জয়েন হয়ে গেছে। এখন আমি কিউরিং করতেছি, যেহেতু আজকে রৌদ্রটা ভীষণ দিয়েছে। আর ঢালাইয়ের পরে তো জল তো দিতেই হয়, তোমরা তো সবাই জানো, তাহলে তো মজবুতটা হবে না। সেই জন্যই আর কি আমি কিউরিংটা করতেছি, আর তোমাদেরকে ভালো করে আমি দেখাতেছি। কয়টা কলম ঢালা হয়েছে? 4টে কলম অলরেডি ঢেলে দিয়েছে কালকে, চলছে। এখন মেন কাজ হচ্ছে এই 4টে বক্স খোলার পর অন্য 4টে বক্সে কলমে সেট করতে হবে। তারপর এই গর্তের মধ্যে মাটি দিয়ে ফিলিং করে জল দিতে হবে প্রচুর পরিমাণে, যাতে যেন মাটিটা একদম ভালোভাবে বসে যায়। তো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ ভালো করে দেখাবো। অবশ্যই প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকবো আমি। তো তোমাদের কাছে সবার কাছে অনুরোধ, ভিডিও খুব ভালোবাসা দেবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। সুস্থ থাকুন।